সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা ৫ নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমি ২৫টা ক্লাসের যে টার্গেট নিয়েছি সেটি ধাপভিত্তিক শেষ করব, আমি কথা দিয়েছি। আর আপনারা আমার সাথে প্রতিনিয়ত ক্লাস করে কথা বলতে পারবেন, ঠিক আছে? তো শুধু আমি কথা দিলেই হবে না, আপনাদের চর্চা করতে হবে। গ্রামারের ক্লাসের পরের যে ক্লাসটা হয় চর্চার ক্লাস, ওইটা দেখে আপনি নিজে থেকে বাক্য তৈরি করবেন, ঠিক আছে? আপনি কথা বলবেন, কোরিয়ানদের সাথে কথা বলবেন, সময় পেলে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? তো আমাদের চর্চা করতে হবে। আর শুরুতে আমি একটু কথা বলে নিই। আমি আমার সময়ের কারণে আগের যে ক্লাসগুলা ওইখানে আমি এই ক্লাসের নাম্বারগুলা দিতে পারি নাই বলে দুঃখিত। আমি এটা সময় নিয়ে ঠিক করে দেব, ঠিক আছে? যাদের খুঁজতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি বলছি, আমি সময় করে এগুলা আবার ঠিক করে দেব, ঠিক আছে? ওকে। আর আপনারা যারা নতুন ভাষা শিখছেন, কোরিয়ান ভাষাটা গ্রামার যদি বুঝতে চান তাহলে আমার যে সবচেয়ে বড় প্লেলিস্টটা স্পোকেন এবং গ্রামারের যে বড় প্লেলিস্টটা আছে ওইখান থেকে আপনি প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসেন। প্রত্যেকটা ব্যাকরণ আপনার উপকারে আসবে, ঠিক আছে? আমি সুন্দর করে নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এই হইলো আমার কথা। তো আমরা এখন ৫ নাম্বার ক্লাসে প্রবেশ করব। দেখি আজকে আমরা কোন গ্রামারের চর্চা করি। আচ্ছা, তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে জুসেও, আজুসেও, অজুসেও, হেজুসেও লেখা আছে, ঠিক আছে? মানে এখানে দুটি গ্রামার আছে। এইটার আমি কিভাবে কত সহজ করে যে আপনাকে বুঝাবো, আপনি যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন, ঠিক আছে? তো দেখেন এখানে দুটি গ্রামার আছে। প্রথমটি হলো জুসেও এবং পরেরটি আছে আজুসেও, অজুসেও, হেজুসেও। এটা হলো একটা, আর জুসেওটা হলো আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা কি অর্থ বহন করে এটা আমি এখন আপনাকে শেখাবো। তো মনোযোগ সহকারে শোনেন। আজুসেও, অজুসেও, হেজুসেও ব্যাকরণটি অনুরোধ বা বিনয় অর্থে বলতে ব্যবহার করবেন। কিভাবে? এই যে আমাকে ৫ কেজি আলু দিন দয়া করে, এই জ্বালানাটি দয়া করে বন্ধ করে দিন। এই কথার শেষে আপনি যখন দয়া করে এটা ব্যবহার করবেন, দয়া করে এটা করে দিন, দয়া করে ওটা করবেন না, ঠিক আছে? বিনয়ের সহিত, ঠিক আছে? এই অনুরোধের সহিত এইভাবে যখন আপনি কথা বলবেন তখন আজুসেও, অজুসেও, হেজুসেও ব্যাকরণটি ব্যবহার করবেন। কখন আজুসেও, কখন অজুসেও, কখন হেজুসেও ব্যবহার হবে আমি ধাপে ধাপে আপনাকে আমি বুঝাবো। ওকে। তারপরে কি আছে? জুসেও। এই জুসেও ব্যাকরণটি আদেশ অর্থে ব্যবহার হয়। এখন আপনাকে একটু আগের ক্লাসে নিয়ে যাই। জুদা মানে দেওয়া, দা বাদ দিলে থাকে জু। এই যে জু থাকে, এই জু এর সাথে বাচ্চিম নাই, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? সেও ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে? জুসেও। জুদা যদি দেওয়া হয়, জুসেও শব্দের অর্থ কি? দিন। এই যে আপনি কাউকে বলবেন আমাকে এটা দিন, আমাকে ওটা দিন, তাহলে সেটা কি আদেশ হলো না? অবশ্যই আদেশ হলো। এইটাই হলো এই গ্রামার। আদেশ অর্থে জুসেওটা ব্যবহার হবে, ঠিক আছে? খামজা ই কিলো জুসেও মানে আলু ২ কেজি দিন, তার মানে কি করলেন? আপনি আদেশ করলেন, ঠিক আছে? ভাব জুসেও, ভাত দিন, তাহলে কি হলো? সেটা আদেশ হলো না? অবশ্যই আদেশ হলো। দুন জুসেও, টাকা দিন, এটা আদেশ হলো না? অবশ্যই আদেশ হলো, ঠিক আছে? তো এইভাবে জুসের ব্যবহারটা আপনি করবেন। আজকে আমরা আজুসেও, অজুসেও, হেজুসেওটা সুন্দর করে বোঝার চেষ্টা করব। ওকে। এখন আছে এখানে দেখেন শব্দার্থ। আমি একবার করে বলে দিব, আপনি সুন্দর করে বুঝে নেবেন, ঠিক আছে? ওকে। দাদ্দা বন্ধ করা, দবদা বন্ধ করা ঢাকনার ক্ষেত্রে, থঞ্চিদা নিক্ষেপ করা, তাকদা মুছা, বাক্যদা পরিবর্তন করা, পুকদা ভাজা, পুবদা উপরানো, সুগেহাদা পরিচয় করা, সাদা ক্রয় করা, ইয়লদা খোলা দরজা তালা, এগুলা। ফুলদা খোলা ঢাকনা, কোনো ঢাকনা খুলতে। আচ্ছা। ফিওদা খালি করা, উমগিদা স্থানান্তর করা বা সরানো, জুলিদা কমানো, মান্দিলদা তৈরি করা। তো এই গেল শব্দার্থ। এখন আমরা ব্যাকরণের ব্যবহার শিখব। ব্যাকরণের ব্যবহার শেখার আগে আপনাকে একটি নোট দেখাচ্ছি, সেটা অবশ্যই মনে রাখবেন এবং লিখে রাখবেন। আমার প্রত্যেকটা ক্লাস লিখে লিখে চর্চা করবেন, ঠিক আছে? ওকে। তো নোটটা দেখেন। তো এই যে দেখতেছেন নোটটা, এই নোটটাতে কি লেখা আছে? আকার এবং ওকার থাকলে হবে
আজুসেও। অকার এবং রুস্যকার এবং ঋষিকার থাকলে হবে অজুসেও। আর হাদা যদি থাকে তাহলে অবশ্যই হেজুসেও হবে। ঠিক আছে, আমরা আকার এবং ওকার থাকলে আইও শিখলাম না, অকার রস্যকার ঋষিকার থাকলে অইও শিখলাম না। ঠিক সেম এই সূত্রটাই এখানে ব্যবহার হয়েছে, শুধু আজুসেও অজুসেওটা আলাদা। ঠিক আছে, ওকে। তো এই নোটটা আমরা বোঝার পর এখন চলে যাব ব্যাকরণের ব্যবহার আমরা কিভাবে করব। ঠিক আছে, তো চলুন। তো এই যে এখানে দেখতেছেন ব্যাকরণের ব্যবহারগুলো আমরা কিভাবে করলাম আপনাকে আমি বুঝাচ্ছি, আপনি ধীরে সুস্থিরে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে। ওকে, তো এখানে আমি প্রথমে শব্দার্থ নিলাম। এই প্রত্যেকটা শব্দার্থ থেকে আমি কি করলাম, দাগুলা বাদ দিলাম। দা বাদ দিয়ে যা থাকে তার সাথে ব্যাকরণের ব্যবহার হয় আমরা জানি, তাই না? ওকে, তো প্রথম নিলাম আমি দাদ্দা। দাদ্দা মানে বন্ধ করা, আপনারা জানেন যেখানে লেখা আছে দাদ্দা বন্ধ করা। দা বাদ দিলে থাকে দাঁত। এই সাথে কি আছে, আকার আছে। সাথে কি আছে, আকার। আকারের জন্য কি আসবে, আজুসেও। মানে আমরা নিচেরটা ধরবো না, এই ব্যঞ্জন বর্ণের সাথে কোন স্বরবর্ণটি আছে, আকার আছে না, অকার আছে না, রুস্যকার আছে, তা দিয়ে আমরা বিচার করব কি আসবে নোট থেকে। ঠিক আছে, তো আকার যেহেতু আছে আমাদের আনতে হবে আজুসেও। তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁত যুগ আজুসেও, দাদা জুসেও। এই যে বাচ্চিম দ্বিগুণটা মানে দটা এই ব্লাঙ্কে চলে যাবে, মানে এই বৃত্তটা, মানে এই যে বৃত্তটা এটা রূপক অর্থে ব্যবহার হয়, তার নিজস্ব কোনো উচ্চারণ নাই, এটা সরে গিয়ে এই দটা এখানে বসবে। তাহলে কি হচ্ছে, দাদা, দাদা জুসেও। দাদা যদি বন্ধ করা হয়, আমি যদি বিনয়ের সহিত কাউকে বলি বন্ধ করে দিন, অবশ্যই আমরা বিনয়ের সহিত এইভাবে বলবো, দয়া করে বন্ধ করে দিন। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে আমরা প্রত্যেকটা ব্যাকরণের ব্যবহার শিখব। ওকে, তারপরে আমি কি নিলাম, তাকদা। তাকদা মানে মুছা। তো দেখেন দা বাদ দিলে থাকে তাক, কি আসবে, আকারের জন্য আবারও আজুসেও। তো কি দাঁড়াচ্ছে, তাক্কা জুসেও। এই যে ডাবল কটা এখানে চলে যাবে, তাক্কা, তাক্কা জুসেও। দয়া করে মুছে দিন। ঠিক আছে, আপনি একটু এক্সপ্রেশন দিয়ে বলবেন, তাক্কা জুসেও, দাদা জুসেও। ঠিক আছে, এই ভঙ্গিমার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কথাটা বলতেছেন। ঠিক আছে, তাক্কা জুসেও এটা কিন্তু হলো না, দাদা জুসেও হলো না, দাদা জুসেও, তাক্কা জুসেও। পদবী ব্যবহার করে যে থাকবে তার সাথে হিউং নিম, বানজাং নিম, তারপর পুজাং নিম যেই থাকে, ওনাকে যখন আপনি বিনয়ের সহিত কিছু বলবেন সুন্দর করে বলবেন, তাক্কা জুসেও, বানজাং নিম, পুজাং নিম, জুম মনজুম দাদা জুসেও। ঠিক আছে, সুন্দর করে কথা বলতে হবে। ওকে, তারপর কি নিলাম, ইয়লদা। ইয়লদা, দা বাদ দিলে থাকে ইয়ল। ইয়লদা মানে কি, খোলা। তো দেখেন ইয়লের সাথে কি আসবে, এখানে অকারও নাই, রুস্যকারও নাই, ঋষিকারও নাই, কি আছে, ইয়। এই আকার এবং ওকার ব্যতীত যত সব স্বরবর্ণ থাকবে তার জন্য আসবে অজুসেয়। ঠিক আছে, তো দেখেন আমরা কি আনলাম, অজুসেয় আনলাম, ইয়র, ইয়র জুসেয়। কি দাঁড়াচ্ছে, ইয়র জুসেয়। এই যে এই বৃত্তের জায়গায় লটা চলে যাবে, তাহলে কি হবে উচ্চারণটা, ইয়র, ইয়র জুসেয়। ইয়ল না কিন্তু ইয়র, ইয়র জুসেয়, দয়া করে খুলে দিন। ঠিক আছে, ওকে। তারপর আছে কি, জুরিদা। জুরিদা, দা বাদ দিলে থাকে জুরি, সাথে কি আসবে, ঋষিকারের জন্য, এই যে বুঝতে পারছেন অজুসি, আমি কালার করে দিয়েছি বোঝার জন্য। ঠিক আছে, টিয়া কালার মানে অজুসেও, নীল কালার মানে আজুসেও। ক্লিয়ার? ওকে, তো কি দাঁড়াচ্ছে এখানে, জুরিও জুসিও। এই ইয়ের সাথে যখন অযুগ হবে, এই ইয়ের সাথে যখন অযুগ হবে তখন হবে ইয়। তাহলে এখানে দেখেন আমি লিখেছি জুরিও, জুরিও জুসেও। দয়া করে কমিয়ে দিন, ভলিউমটা কমিয়ে দিন। ঠিক আছে, জুরিও জুসেও, তাপমাত্রাটা কমিয়ে দিন, উন্দুজুম জুরিও জুসেও। এইভাবে কথা বলবেন। আচ্ছা, তারপর কি আছে, সুগে হাদা। এই যে হাদা কিন্তু পেয়ে গেলাম, এই সুগে হাদা, হাদা থাকলেই হে জুসেও, তাহলে কি দাঁড়াচ্ছে, সুগে হে জুসেও। ক্লিয়ার? এটার কোনো নোট নাই, যেভাবে আছে আমি বলেছি, বই যেভাবে বলে, কোরিয়ান ভাষা যেভাবে আমাদের নির্দেশ দেয় সেইভাবে আমরা শিখছি। ঠিক আছে, ওকে। সুগে হে জুসেও, পরিচয় করিয়ে দিন। ওকে, আচ্ছা, তারপর কি আছে, হাদা। হাদা থাকলেই হে জুসেও। ঠিক আছে,
তো এই হলো আজকের ক্লাসের মূল বিষয়। আমরা ব্যাকরণ দুটি বুঝলাম। প্রথমটি ছিল কি, আ জুসেয় অজুসেয় হে জুসেয়, অনুরোধের সহিত বিনয়ের সহিত আমরা যখন এই কথাটা ব্যবহার করব, এইভাবে ব্যবহার করব যেভাবে আমরা ব্যাকরণের ব্যবহার শিখলাম। এবং তারপর কি আছে, জুসেয়। এই জুসেয়টি আমরা আদেশ অর্থে ব্যবহার করব যখন কোনো কিছু ডিরেক্ট চাইবো, আমাকে ওটা দিন, আমাকে ওটা দিন, ঠিক আছে, তখন সেটা আদেশ অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, তো অবশ্যই আমরা কোরিয়ানদের সাথে সবসময় বিনয়ের সহিত কথা বলবো, সুন্দরভাবে কথা বলবো, কেননা কথার উপরেই ডিপেন্ড করবে আপনি মানুষটা কীরকম। ঠিক আছে, তো আমরা যেন ভাষার ব্যবহার সুন্দর করে করতে পারি, খুব ভালোভাবে যেন ভাষাটাকে দিয়ে আমি ভালোবাসাটা আদায় করতে পারি। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে আমরা এই ক্লাসের চর্চা করব। তো আমি আশা করি আপনারা এই যে 5 পর্যন্ত ক্লাসগুলা করছেন, অবশ্যই আপনারা কথা বলতে পারতেছেন। ঠিক আছে, আর একটা জিনিস, আমি 25টা ক্লাস যে নিলাম, এই 25টা ক্লাসের মধ্যে কোনো ক্লাসে 2টা, কোনো ক্লাসে 3টা ব্যাকরণ আসতে পারে। তো নতুনদের জন্য আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কি করবেন, আমার যে আগের প্লেলিস্টটা আছে, বড় যে প্লেলিস্টটা, ওইখানে একটা একটা করে ব্যাকরণ আমি বুঝিয়ে দিয়েছি। দয়া করে প্রত্যেকটা ব্যাকরণের ক্লাস আপনারা সুন্দরভাবে করে নেবেন। ঠিক আছে, এবং এইখানে যদি আপনি থাকেন তাহলে শুধু বুঝে নেবেন কোন ব্যাকরণটা কোন অর্থে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে আমরা এখানেই থাকছি। আগামী ক্লাস আবারও দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীপু ভাইয়ের সাথে থাকার জন্য।